চালানো মুশকিল। এমনই একটা বিশাল না। জয় রাধে জয় রাধে। ওই গগনে যেমন চাঁদের উদয়
নদিয়াকে আলোকিত করে যে চাঁদের উদয়, এই চাঁদের কোনো কলঙ্ক নাই। ভবনের চাঁদ আর নদিয়ার বুকে একটি চাঁদ এলো, তার নাম হলো নিমাই চাঁদ। মায়েরা বলা বলি করছে, ওগো দেখো দেখো, শচী গর্ভ হতে এমন একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে, দেখো কথা বলে না, মা মা করে কাঁদে না, হাত নড়াচড়া করে না। কেউ কেউ বলে, ওগো মনে হয় ছেলেটা মৃত সন্তানই প্রসব করেছে। হ্যাঁ, কেউ কেউ বলছে মৃত সন্তানই হয়েছে। জগন্নাথ মিশ্র স্থির থাকতে পারলেন না। হরিবল হরিবল। জগন্নাথ মিশ্র আর স্থির থাকতে পারলেন না, ছুটে ছুটে কোথায় গেল? লীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন। এই লীলাম্বর চক্রবর্তী তিনি ভূত ভবিষ্যৎ সবই বলতে পারতেন, গণনা করতে পারতেন। নীলাম্বর চক্রবর্তীকে ডেকে নিয়ে বলে উঠল, বাবা দেখো আমাদের একটি সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা যে হাত নড়াচড়া করে না। কেউ কেউ বলে ছেলেটি বুঝি মৃত সন্তান। আমরা কি স্থির থাকতে পারি না? যে মা হয়, যে মা হয় তার সন্তান যদি কথা না বলে, সে বাচ্চা যদি না কাঁদে, ডাক্তাররা কাঁদায়, কিন্তু বাচ্চা নড়াচড়া করছে না, কাঁদছে না। সচিবা ভেঙে ভেঙে সচিবা ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলে উঠলো, তুই একবার কেঁদে, তুই একবার কেঁদে। ছেলে কোনো মতেই কাঁদছে না। নীলাম্বর চক্রবর্তী এসে ছেলেটার রূপের দিকে যখনই তাকিয়েছে, চমকে উঠলেন নীলাম্বর। আমি কাকে দেখছি, আমি কাকে দেখছি? এ তো নীলাম্বর চক্রবর্তী বুঝতে পারলেন আর কেউ নয়, আমাদের কলির জীবকে তার পাপ তাপ থেকে মুক্তি দিতে এসেছে এই ছোট্ট ছেলেটা। বলে উঠলো, ওরে সচি, তোর ছেলে যদি বেঁচে ওঠে ভালো, যদি বেঁচে ওঠে তবে এই কলিযুগের মাটিতে সে তার নাম জয় করে যাবে। কলির মানুষের প্রত্যেকটা হৃদয়ের মাঝে তার নাম গাথা থাকবে। আর যদি না জাগে, আর কোনোদিন তাকে ফেরাতে পারবি না। চমকে উঠলেন সচিব, বাবা তুমি কি বলছো? হ্যাঁ, নীলাম্বর চক্রবর্তী দেখলেন কি গো, ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার বর্ণনা করলেন। দেখলেন মা, যে পুরুষ হবে, যে ভগবানের কিছুটা অংশ নিয়ে জন্ম নেবে, তার লক্ষণগুলো ঠিক আলাদা হবে। আমাদেরও তো সন্তানাদি হয় গো, মায়েরা কোনোদিন লক্ষ্য করেছেন বা বাবারা লক্ষ্য করেছেন, যে সন্তান হয় তিনি সত্যি কি মহাপুরুষ নাকি আমাদের মতো শুধু পুরুষ? এটা লক্ষ্য করতে হবে। নীলাম্বর চক্রবর্তী এই নিমাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলো, এই যে ছেলে নয়, হাত দুটো কোথায়? এই জানো এর নিচে হাত দুটো, সেই ছোট ছেলেটা। বক্ষ তার চওড়া, এই হাতের দাবড়াগুলো মা তার অনেক উঁচু উঁচু।
সুপুরুষের লক্ষণ এইগুলো হয়। আরো একটা হয় সবচেয়ে বড়, যেটা আমরা ভাবি, দেখবেন মানুষের কপাল যদি বড় হয় ভাববেন যে সুপুরুষ, নিশ্চয়ই এর পূর্বজন্মের কোনো সুকৃতির ফল আছে, সে কৃষ্ণ পথে অগ্রগতি হবে। তাই লীলামা চক্রবর্তী বলে উঠল, শোনো, যদি বাঁচাতে হয়, যদি বাঁচতেই হয়, তবে ওকে ওই নিম গাছের গোড়ায় আশ্রয় করো, ওর আতুর ঘরটা নিম গাছের গোড়ায় করো। মাগো, কেহ কেহ বলে, শাস্ত্রে অনেক জায়গায় বলে, বা কোনো শিল্পীরাও বলে, কেহ বলে নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছে, আবার কেহ কেহ বলে আতুর ঘরটা নিম গাছের গোড়ায় করেছে। দুটোই আছে সিদ্ধান্ত। তাই বাবা, আতুর ঘরটা যখন নিম গাছের গোড়ায় করেছে, কিছুক্ষণের মধ্যে সেই বাচ্চাটা কেঁদে উঠেছে। সচিবালয় চমকে উঠে বলল, পিতা! বলেছিল, পিতা, দেখো আমার সন্তান কেঁদে উঠেছে, আমার সন্তান কথা বলছে, কাঁদছে। ওমা, বাচ্চা কি কথা বলতে পারে? কে বোঝে? মা বোঝে। বোঝেন না আপনারা? সন্তান যদি না কাঁদে আপনাদের মনে কেমন হয়? ডাক্তার যখন ডাক্তারটা দেখে সন্তান কাঁদছে না, বাচ্চাটাকে থাপ্পড় দিয়ে মেরে কান্না করে, হ্যাঁ? তাহলে মা বুঝতে পারলো না আমার ছেলেটা ঠিক আছে। আর যদি না কাঁদে, সন্দেহ থেকে যায়। তাই বলে হরি বল। তাই বাচ্চাটা যখনই কেঁদে উঠেছে, সচিবার বুকটা যেন গর্বে ফুলে উঠলো, আমার সন্তান মহান, আমার সন্তান মৃত নয়। ওগো, তোমরা যারা বলেছিলে আমার সন্তান মৃত, তোমরা দেখে যাও আমার সন্তান মৃত। সেই হলো নদীর কলিযুগের দুঃখ দুর্দশা দেখে হরি নামের পসরার ডালি মাথায় নিয়ে আমার বহু সুন্দর জগতের মাটিতে এসে জগজীবকে একে একে হরিনাম বিতরণ করেছে। কত পায়ে ধরেছে, কত হাতে ধরেছে। যে কৃষ্ণ নাম বলেনি তার হাতে ধরেছে, তাতেও না বলেছে, তার চরণ মুখানি জড়িয়ে ধরে বলেছে, তোমাদের জন্য আমি নেমে এলাম। আমার চূড়া ধরা পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে একেবারে দিদির মেলার ছেড়ে চলে এলাম। আমি তোমাদের জন্য সব করলাম, আমার সাদের মনোনীতিকেও ছেড়ে দিলাম। তাহলে তোমরা আমার জন্য কি করবে? দেখুন, দয়ার সাগর, কত করুণা তার মধ্যে। বললেন, ওগো, তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো, তোমাদেরকে যদি বলা যায় হাতে ঘটি দিয়ে বালতি দিয়ে যদি বলা যায় সাগর ছেঁচো, সারা জীবন ধরে ছেঁচো, সারাটা জীবন ধরে যতটুকু বয়স শুরু থেকে শেষ অবধি ছেঁচে যাও, জল শেষ করা যাবে? কি গো বাবা, জল কি সেচে শেষ করা যাবে? যাবে না। তেমনই আমার গৌর সুন্দরের হৃদয়ের মধ্যে যে কত করুণা, কত ব্যথা, কত যন্ত্রণা নিয়ে জগতের মাটিতে এলে, আমরা তার ব্যথা ছিলাম না। গৌরাঙ্গ সুন্দর আমার যখন পৃথিবীর বুকে আসবেন মনস্থির করেছে। এর একটু আগেরটা বলি না, রাস শেষ করে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার রাধা রানী দুজনে একত্রিত হয়ে রতন বেদির উপর কুঞ্জ পরিবেষ্টিত হয়ে কুঞ্জ বর্ণিত পুষ্প আবৃত শয়ন করে আছে কে? রাধা রানী।
মাথাটি আছে কৃষ্ণের কোলে। রাধারানী কৃষ্ণের কোলে মাথাটা রেখে নিদ্রায় গেছে। আর যখনই নিদ্রায় গেছে, কিছুক্ষণ পরে নিদ্রা থেকে ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমাকে তো কলিযুগে উদ্ধার করতে হবে, তাই আমি যাব। সেই রূপটা যদি আমার প্রাণ প্রিয়সী, আমার প্রাণের মোহিনীকে যদি আমি না জানাই, তাহলে তো আমার বড় অপরাধ হবে। তাই তো যখনই ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী ঘুমের মধ্যে, আস্তে গো লক্ষ্য করুন মায়েরা, রাধারানী ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, চমকে বললেন রাধারানী, শোনো শোনো প্রাণনা, প্রাণনা কি দেখিলাম এক যুবা গৌর বড়, হাতে কুমণ্ডল মাথা মুন্ড, চমকে বললেন রাধারানী, চিৎকার করে বলে উঠল, প্রাণনা প্রাণনা দেখে কি আমি দেখলাম, যে সতী নারী হবে, যে সতী নারী হবে, সে যদি পরপুরুষের কোন স্বপ্ন দেখে, তাহলে সে কলঙ্কিনী হয়ে যাবে। রাধারানী কৃষ্ণের চরণ মুখখানি জড়িয়ে বলে উঠল, প্রাণনা প্রাণনা তুমি তো তুমি তো আমাকে এমনিতেই কলঙ্কিনী করে দেখেছো, তুমি তো আমাকে এমনিতেই জগতের মানুষের কাছে কলঙ্কিনী তুমি করে দেখেছো। আমি যে আবার কলঙ্কিত হলাম, প্রাণনা কি আমি দেখলাম। ভগবান কৃষ্ণ বলেন, রাধে তুমি কি দেখেছো? বলে উঠল, রাধে তুমি যেটা দেখেছো তোমার স্বপ্নে, তুমি আমাকে বলো। প্রাণনা আমি যে স্বপ্নে দেখেছি আমি তোমাকে বলতে পারবো না, কেন জানো? শোনো, আমি এমনি কলঙ্কিনী, তোমার জন্য, তোমাকে ভালোবেসে, তোমাকে বন্ধু করি, তোমার সঙ্গে এমনি লোকে আমাকে কলঙ্কিনী বলে। আজ আমি সত্যি বুঝলাম, সত্যি আমি কলঙ্কিনী। কারণ কি জানি প্রাণনা, আমি আমার স্বপ্নে একটা পুরুষকে দেখলাম। সে পুরুষটা কেমন জানো? সেই পুরুষটা গৌর বরণ। শুধু গৌর বরণ না, মস্তক তার মুন্ডন করা, হাতে দণ্ড, এক হাতে কুমণ্ডল, গায়ে তার নামাবলী। দেখলাম কি জানি, জগতের মাটিতে কেঁদে কেঁদে ধুলাই করা করে দিচ্ছে। রাধে রাধে তুমি যাকে দেখেছো, হরিবার হরিবার, আসতে তো আসতে, তুমি যাকে দেখেছো, হরে কৃষ্ণ, হরিবার হরিবার।
কথা বললে হয় না। মায়েরা এক মন করতে হবে গো, সবাই মিলে এক মন হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান কৃষ্ণ রাধা রানীকে বললেন, রাধে তুমি যাকে তোমার স্বপ্নে দেখেছো, তুমি তোমার স্বপ্নে যে রূপ দেখেছো, সে আর অন্য কেহ নয়, সে হলাম আমি। চমকে উঠলেন রাধা রানী। যার মাথায় ময়ূর মাথা বিস্তৃত পালঙ্ক থাকে, মাথায় মুকুট থাকে, যে রাজবেশ ধারণ করে, যার যে এক মুহূর্ত মুরলী ছাড়া থাকতে পারে না, সে কিনা আজকের এমন রূপ ধারণ। রাধে আমি তো ভক্তের প্রাণ, ভক্তাধীন ভগবান, তাই কলিযুগের মানুষ যে পাপে তাপে ভরে যাচ্ছে, তাই কলির জীবীকে উদ্ধার করার জন্য আমার অবতার, সেই গৌর অবতার আমি নেব। রাধারানী বলে বললেন, প্রাণনা হরি বল, হরি বল। এত কথা বললে হয় না, আস্তে আস্তে গো। মায়েরা আপনারা অনেক, আপনারা যদি কথা বলেন আমি কেমন করে বলবো বলুন? আস্তে আস্তে আস্তে। রাধারানী বলে উঠল, প্রাণনা তুমি যদি চাও নদিয়ায়, তুমি কোন রূপ ধারণ করে তুমি নদিয়ায় যাবে, তবে কেন আমি বাদ কেন? তুমি কি জানো না আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না? তাহলে আমি বাদ কেন? তুমি জানো গৌর রূপ ধারণ করে যাবে, তুমি যখন ধুলাই করা করি দেবে, তুমি দাও ধুলাই করা করি, কিন্তু আমি কি করবো জানো বধূ? আমি তোমার ওই অঙ্গেই একত্রিত হয়ে মিলিত হয়ে থাকবো। তুমি আমার সঙ্গে করে দেবে না, তুমি আমার সঙ্গে করে দেবে না বলো? তুমি কি আমার সঙ্গে করে দেবে না? তুমি তোমাকে ছেড়ে যে আমি থাকতে পারবো? তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার জীবন, তুমি একা একা চলে যাবে, তুমি আমাকে সঙ্গে করে দেবে না? রাধে তোমার যখন ভক্ত যদি মনোবাসনা করে, ভক্ত যদি বাঞ্ছা করে ভগবানের কাছে, ভগবান নিশ্চয়ই পূরণ করে। কারণ তুমি তো ভক্তাধীন ভগবান। আমরা শুনে থাকি মা, কি সেটা? একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই তুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে তোহে হইল একতা। কেমন ভাবে এক হলো দেখতে? রাধারানী বলেছিল, প্রাণনা তোমাকে তো আমি একা যেতে দেব না, কারণ তোমার অঙ্গে যদি চন্দন দিতে যায়, মা যশোদা তোমার অঙ্গে চন্দন, তুলসী চন্দন দিতে গিয়ে ভয় পায়। কেন? তোমার অঙ্গ যে কোমল, মানে নরম। তাই মায়েরা এবং বাবারা, আমরা যারা গোবিন্দের সেবা দিই, আমরা তুলসী পাতা কেমন করে দিই গোবিন্দের চরণে গো? যদিও আপনারা জানেন, আপনারা অনুরাগী ভক্ত, তবু একটু বলি মা, তুলসী পাতা যেদিকে দেখবেন শির আছে ওদিকে দেবেন না। কেন? ভগবানের কমল, কমল মানে এত নরম, ওই শিরগুলো দিয়ে যদি আমরা গোবিন্দের অঙ্গে দিই তাহলে তাকেও গোবিন্দের আঘাত লাগবে। তাই তুলসী পত্র দিকে
যেদিকে শির নাই সেই তুলসী চন্দন মাখিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবেন, গোবিন্দ নিজেই খুশি হবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি গৌর হরি। তাই রাধারানী কৃষ্ণকে বলে দিল, প্রাণনাথ তুমি আমার ভিতরে থাকিবে। রাধারানী কি বলছে দেখুন, প্রাণনাথ তুমি আমার ভিতরে থাকিবে, আমি তোমার বাহিরে থাকিব। ওই নদিয়া যাইবে যদি ভিতরে থাকিবে, বাহিরে থাকিব, নদিয়ায় আমি তোমার সঙ্গেই যাব। কেন জানো? শোনো শোনো, তোমার তো কোমল অঙ্গ, তাকে যদি ধুলাই বরাবরই দেবে, ধুলাই না জানি কত বালুকা রাশি আছে, তোমার অঙ্গে আঘাত লাগবে। তাই আমি কি করব? তুমি আমার ভিতরে থাকিবে, আমি তোমার বাহিরে থাকিব। ওই নদিয়ায় যাইবে, বাহিরে থাকিব, নদিয়ায় যাইবে। তুমি নামর বলিয়া তুমি হরির নাম, কি বলছো? তুমি তো জগতের মাটিতে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যাবে, তুমি কাঁদবে, ধুলাই গড়াগড়ি দেবে, জীবকে শিক্ষা দেবে। তোমার অঙ্গকে আমি আচ্ছাদন করে থাকবো। কারণ কি? ধুলা যদি তুমি গড়াগড়ি দাও তোমার অঙ্গে আঘাত লাগবে, তাই জন্য তোমার অঙ্গটাকে আমি বেষ্টিত করে থাকবো। তুমি হরি নাম তুমি হরি নাম বলিয়া ধুলাতে লুকাইবে তুমি।
কারণা আমি তোমার অঙ্গটিকে বেষ্টন করে থাকবো। মাগো এমনই একটা জায়গা যেখানে দাঁড়াই সেখানেই তাই রাধারানী আমার ওই কৃষ্ণকে বলে উঠল, তুমি যেদিন যাবে তোমার অঙ্গকে আমি বেষ্টন করে থাকবো। আর এই বেষ্টন করে থাকলে তোমার অঙ্গে ধুলো লাগবে না, তোমার অঙ্গে ব্যথা লাগবে না। তাই সেই গৌর রূপ আমার রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর একত্রিত হয়ে কলিযুগের মাটিতে বেরিয়ে। আর কলিযুগের মাটিতে এসে জগজীবকে বলে উঠল, হে জগজীব, তোমাদের জন্য আমি সব ছেড়ে দিয়েছি, তোমরা একবার কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কারণ বর্তমান কলিযুগে হরিনাম ছাড়া যে আর কোনো গতি নাই। পারাপারের মুক্তি কিন্তু একটাই, সেটা হলো হরিনাম। ঠাকুর মশাই যত মন্ত্র বলুক না কেন মা, এই আমাদের মা লক্ষ্মী পূজিত হয়েছে, যতই মন্ত্র বলুক যাবে কোথায়? গোবিন্দ চরণ। কারণ কি? চৈতন্য চৈতামৃত বলছেন, আকাশাৎ পতিতানি তয় যথা গচ্ছতি সাগর সর্বদেব নমস্কার কে সবে পতি করছে। আকাশের মেঘমুক্ত বাড়ি, এই জন্য এত জল হচ্ছে, এত বৃষ্টি হয়েছে, মানুষ এখনো বিপদে আছে। আর কিছুদিন বাদে কি থাকবে? থাকবে না। কেন? জল মুক্ত হতো। তাহলে জলগুলো যাবে কোথায়? খাল বিল নদী নালা হয়ে একেবারে সাগর। আর আমাদের পারাপারের মূর্তি আমরা সবাইকেই সেবা করবো, পূজা করবো। কালী ভজন, দুর্গা ভজন, গণেশ ভজন সবাইকেই খুঁজতে হবে না। কারণ কৃষ্ণকে ভজলে কি হয়? গাছের গোড়ায় জল দেওয়া হয়। হ্যাঁ, উনি হলেন গাছের গোড়া। আর যেসব দেবতা আছে এরা হলো গাছের ডাল শাখা। তবুও ভজতে হবে। কেন? শাস্ত্র বললেন, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম। তাহলে এইটাও ফেলে দেওয়ার মতো কথা নয়। আমি যদি আপনাদেরকে বলি, যারা কালী পূজা করেন, যারা শিব পূজা করেন, যারা লক্ষ্মী পূজা করেন, ছেড়ে দিন, আপনারা ছাড়বেন? ছাড়বে না। কেন? আমি যাকে ভক্তি করে ডাকবো তাকে ভজনা করেই তাকে পেতে হবে। একটা মানুষ দুটো ডাল ধরলে হবে না। হ্যাঁ, একজন দুটো ডাল ধরলে হবে না, একজনকে ধরতে হবে। না হয় ধরো ঘোড়া, ডালপালা ধরলে তুমি যেতে পারবে। কারণ কি? আগে যদি গাছের ওপরে উঠতে হয় তাহলে আগে গাছের গোড়াটাকে আলিঙ্গন করতে হয়, তবেই ওঠা যাবে। আর গাছের ওপর থেকে কিন্তু গাছের নিচের দিকে আসা যাবে না। আপনি গাছের গোড়া না ধরে উঠবেই না কি করে গাছের উপরে? তাহলে এতে চাংসু কলা পংসু কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এতে চাংসু কলা পংসু, কলা পংসু মানে এই যে দেবতা, এরা হলো কলা স্বরূপ। আর ভগবান শ্রীকৃষ্ণ একটাই, তিনি হলেন ভগবান, আর অন্য কেউ ভগবান নন। এনারা হলেন দেব দেবতা। এদের চরণে সেবা করলে ফুল দেওয়া হয়, গোবিন্দ চরণে ফুল দেওয়া হয়। কারণ আকাশের মেঘ মুক্ত বাড়ি পৃথিবীর বুকে মানুষকে ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। এখন দেখা যায় টিভি থেকে খুলে বোঝা যায় মা, মানুষের ঘরে একতলা সমান জল। হ্যাঁ, তাহলে তারা বিপদে আছে, তারাও ভগবানকে ডাকছে। কিন্তু ডাকলে কি হবে? পৃথিবীতে এত অনাচার, এত অত্যাচার হচ্ছে, যার কারণে এমন পরিস্থিতি। ভগবান মাঝে মাঝে একবার করে নাড়া দিয়ে দিচ্ছে গো, ঠিক সোজা পথে আসে কি না। দেখবেন বিপদে থাকলেও মা ভগবানের চরণ আশ্রয় করবেন, ভগবানকে ভজনা করবেন, সকল বিপদ থেকে দূর হয়ে যাবে। কারণ তিনি হলেন মুক্তির পথ, আর অন্য কেউ নেই। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 535 বছর পূর্বে তিনি দেখিয়ে গেলেন এই হরিনাম, এই হরিনাম বিতরণ করে গেলেন। তাই তো আজকে আমরা আনন্দ করতে পারি, তার জন্য কাঁদতে পারি। পথটা দেখানো কে? চৈতন্য মহাপ্রভু। তাই আমার সেই গৌর সুন্দর কি করছে? হরিনামের মশলার ডালের দিকে মাথায় নিজে নিয়েছে।
নিয়ে কোথায় যাচ্ছে? পথ দিয়ে চলেছে। আর পথটা কোথা দিয়ে সুরধনী? গঙ্গার তীর ধরে চলেছে। যাচ্ছে আর কি বলছে গো, ওগো তোমরা সবাই এসো, কেউ বাকি থাকবে না। হাড়ি মুচি চণ্ডাল যারা আছো, আমরাই শুধু বাদ বিচার করি, কিন্তু ভগবান বাদ বিচার করেনি গো। তিনি সবাইকে দিয়ে গেছে, হ্যাঁ সবাইকে তিনি দিয়ে গেছে। তাই গৌরব মহাপ্রভু পথ দিয়ে চলেছে আর যাচ্ছে, ওগো তোরা প্রেমী নিবিয়া বদন বলে রে হরি কেন? আপনারা সবাই আশ্রিত তো? হরিবল আসতে গো, আপনারা সবাই আশ্রিত? কে কে আশ্রিত নেই আবার হাত তুলুন দেখি। হরিবল, তার মানে এখানে সবাই আশ্রিত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি। এই যে নিত্যানন্দ নামে জয় দেওয়া হলো না, আমাদের অজান্তে হোক জানতে হোক, যাদের আমাদের গুরু কৃপা হয়নি বা গুরু দীক্ষা হয়নি, এই নিত্যানন্দ হলো মা জগতের গুরু। এই নিত্যানন্দ নামে জয় দেওয়া মানে বাবা যাদের হয়নি তাদেরও গুরু আশ্রিত হয়ে গেল। মানে যতক্ষণ এই জায়গায় থাকবে ততক্ষণ আশ্রমটা ভালো হবে। আপনারা অনেকেই বলবেন গুরু তো আমার একটা করা আছে, কি গো? আমাদের তো একটা গুরু আছে, সেটা কি? আমরা যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তিনি তো আমাদের গুরু, তিনিও গুরু। আচ্ছা, তিনি যেমন গুরু, আবার নিত্যানন্দ প্রভু আবার গুরু হলো কেমন গুরু? এই নিত্যানন্দ প্রভু আমাদের সবাইয়ের গুরু, কারো বাকি নয়, ছেলে মেয়ে সবাই। আচ্ছা বলুন তো আপনারা, চাঁদ আমাদের কে হয়? কাকা, কাকা মা বলে পড়াশোনা করেছিস তো? হ্যালো মায়েরা, চাঁদ আমাদের কে হয়? মামা। মামা, ও মামা। সূর্য আমাদের কে হয়?
আর ভোলানাথ আমাদের কে হয়? বাবা দাদু আচ্ছা, আমার যদি বাবা হয় আমার বউয়ের কে হবে? শ্বশুর হবে। আর আমার ছেলের কে হবে? সবার বাবা হবে। আপনারা সবই জানেন মা, কারণ আপনারা খুব জ্ঞানী। কারণ আমি বুঝলাম কেমন দেখলাম বেশিরভাগ মায়েদের কণ্ঠেতে তুলসী মালা আছে। কারণ এই তুলসী মালার গলায় কণ্ঠে ধারণ করা মানে ভক্তি প্রদায়িনী তুলসী দেবী। তাকে ভক্তি করলে বহু অজানা জিনিস জানা যায়। চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার মামা। বড় মামা হচ্ছে সূর্য আর ছোট মামা হলো চাঁদ। আর বাবা ভোলা বাবা যেমন সবার বাবা, মা কালী যেমন সবার মা, তেমনই একটা গুরু আছে জগতের, তিনি হলেন নিত্যানন্দ মহাপ্রভু। তাই তার নামে আমরা জয় দিলাম। তাহলে আমাদের সবাই গুরু আশ্রয় হয়ে গেল। আসুন সেই নিতাই আর নিতাই সুন্দর আর গৌর সুন্দর দুজনে কি করছে? কি করছে গো? তারা ডাকছে আর সবাইকে জনে জনে ধরে কোল দিচ্ছে। হ্যাঁ, কাউকে বাকি রাখিনি। মুচি মেচে চন্ডাল হাড়ি যা এসছে, যাকে কাছে পেয়েছে তাকেই জড়িয়ে ধরেছে। তাই বলছে কি, লহরে কি শরীর প্রেমী যাকে লহরে কি শরীর প্রেমী যাকে লহরে কি শরীর প্রেমী যাকে নিতাই আমার ডাক দিয়েছে। আচ্ছা, এই যে জগতের মাঝে মধু দান করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু এই যে মধুটা দান করেছে এটা কবেকার প্রস্তুত? এই দেখুন, আমি আগে বললাম গৌরাঙ্গ মহাপ্রভু মাথায় নামের পসরা নিয়েছে। এই যে জগতের মাটিতে এত প্রেম, ভগবানের নাম করে আপনারা কাঁদছেন, কখনো হাসছেন, কখনো আবার ধরাই গড়াগড়িও দিচ্ছেন না। ও মা, মায়েরা একটু কথা বললে ভালো হয়। কারণ আমি তো আপনাদের ছেলের মতো। হ্যাঁ, কারণ যে মা শুধু জন্ম দেয় শুধু মা হয়, তিনি যেমন মা, আপনাদের কাছে এসে পড়েছি আপনারাও মা। তবে এই রাধারানী, এই যে বস্তুটা আজ আমরা আস্বাদন করছি, এই বস্তুটা রাধারানীর বস্তু। রাধারানী গোলকে একটা ব্যাংক আছে না, আমাদের এখানে যেমন একটা ব্যাংক আছে, একটা নয় অনেক ব্যাংক আছে। সেই ব্যাংক থেকে আমরা টাকা তোলা ফেলা করি, কিন্তু গোলকে একটা ব্যাংক আছে। ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ইন্ডিয়া নয়, ব্যাংক অফ বরোদা নয়, ব্যাংকের নাম হলো কিশোরী ভান্ডার। ব্যাংকের নাম হলো কিশোরী ভান্ডার। আর সেই ব্যাংকের ম্যানেজার কে? তোমার ব্যাংকে তো একটা করে ম্যানেজার থাকে নাকি? সেই ব্যাংকের ম্যানেজার কে? আমাদের রাধারানী হলেন সেই ব্যাংকের ম্যানেজার। তা কাস্টমারটা কে মা? কাস্টমারটা একজন, আর অন্য কোনো কাস্টমার নেই। কাস্টমারটা আমার হলো ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রেমরূপী মধু রাধারানীর কাছে জমা দিতেন।
রাধারানীর কাছে জমা দিতে দিতে এমন একটা দিন এলো, রাধারানী বলে উঠল, হে প্রাণনা, তুমি বহুদিন ধরে আমার কাছে প্রেম রূপী মধু, ওই প্রেম রূপী মধু আমার কাছে জমা দিতে 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 আমার আর ব্যাংকের জায়গা নাই। হরিবল, এই প্রেম রূপী মধু রাখার মতো আমার আর জায়গা নাই। তুমি এবারে অন্য ব্যবস্থা করো। হরিবল, তুমি অন্য চিন্তা ভাবনা করো, এই মধুটা তুমি কোথায় রাখবে? বলে রাখবে, জমা দেওয়ার জায়গা তো একটাই, সেটা হলো তুমি। তোমার কাছে আমার প্রেম রূপী মধু জমা দিতে দিতে আজকে ভর্তি হয়ে গেছে, সেই মধুটা কিন্তু বিফলে যাবে না। হ্যাঁ, বিফলে যাবে না। আমি সবাইকে দান করব। সত্য যুগে দান করেছিল, ত্রেতা যুগে দান করেছিল, তারপরেও দান করেছিল। দেখুন, সত্য যুগে দান করেছিল প্রহ্লাদ, ত্রেতা যুগে এমন একজনকে দান করেছে, চক্ষ রক্ষ মানুষ নয়, তিনি হলেন একজন বনের পশু। কথা বলতে পারে না, তিনি হলেন বনের পশু। সেটা কে জানেন আপনারা? যে আমার বুক চিড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল মধু, তিনি এমনি দেখায়নি, প্রেম রূপী মধু এত পেয়েছিল, সবাইকে বলেছিল, কি বলেছে? ঈশ্বর ব্রহ্ম সব পশুমতি। দেখুন, ওই বনের পশু মধু পেয়ে সবাইয়ের জন্য প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, সব পশুমতি দে ভগবান। এই মধু পেয়েছে, তা হনুমান সবার জন্য প্রার্থনা করেছে। তবে বাবা, এই তত্ত্ব কিছু বলতে বলতে, কারণ বাবুরা বলেছেন গরুর কথা শুনে একটু তত্ত্ব বলে যাবে। তত্ত্ব বলতে বলতে বা একটা লীলা বা পালার মধ্যে যায়, আবার তত্ত্ব বলতে।
কারণ বাবুরা আমাকে একটু অনুরোধ করেছে একটু আবার তত্ত্বের মধ্যে দিয়ে কীর্তন করতে হবে। বুঝতেই তো পারছেন অল্প বয়স না, কীর্তন শিক্ষা করেছি, গুরু কৃপাহি কে বলে, গুরু বিনা গোবিন্দ ভজে সেজন নরকে বজে, কোনো কালে নাই তার কাছে। গুরুর আশীর্বাদ আর আপনাদের মতো এই পরম ভক্তের যদি চরণ ধরে আমি মাথায় না পাই, কৃষ্ণ কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না। কীর্তন কি রতন, কীর্তন একে ভাঙলে হয় কি রতন। এই যে কীর্তনটা কি রতন, সোনা দানা মানে মুক্ত তারা চকচক করে, ওই রত্ন আর এই রত্ন দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যে রত্ন আমরা গলায় পরি, যে রত্ন আমরা হাতে পরি, সেই রত্নটা শুধু লোক দেখানো রত্ন, কিন্তু আসল বস্তু যেটা সেটা হলো হরিনাম, যে রত্ন। এই হরিনামের পথে মা সবাই আসতে চায় না। অনেকেই বলে হরিনাম করলে মা পেটের ভাত হবে। হ্যাঁ গো, হরিনাম করে কি সত্যি পেটের ভাত হবে? আমাদের ওখানে মা একটু বলি ছোট্ট করে, এই কীর্তন যখন আমরা আসি, অনেকে বলে হ্যাঁ গো কীর্তন করতে যাচ্ছ, তোমাদের সংসার চলবে। সংসার চলুক আর না চলুক বাবা, আমার বাড়ির কথা আমি একটু বলি। বহু ধিক্কারে অনেক সময় আমার বাড়ির জেঠুরা বা দাদারা বলে হরিনামটা একটু ব্যাকে রেখে, মানে পাশে রেখে, একটু পাশে রেখে একটা কাজকর্ম কর বাবা। হ্যাঁ, কাজকর্ম করে দুটো পয়সা রোজগার কর, তবে সংসার চলবে, হরিনাম করলে হবে। আমি একটা কথা জানি না, পৃথিবীর বুকে ভগবান আছে এটুকু জানি, তার নাম যদি কেউ আশ্রয় করে থাকে সে কোনোদিন বিপদে পড়বে না। সংসার চালাবার মালিক আমরা নই, যে ভাববে তাকে সে ভাববে তাকে, যে খাই চিনি তাকে যোগাই চিন্তা মনে। আমরা চালাবার কে গো? আমরা হরিনাম করছি, তার পথে আছি, জানি একটা দিন মানুষ হয়ে জন্মেছি যখন মরতে আমাদেরকে হবে। কি গো, আমার পৃথিবীর বুকে কেউ নেই, সবাইকেই যেতে হবে। যেদিন আমার ভগবান একবার বাঁশি বাজিয়ে দেবে, সেদিনকে আর কারো থাকা হবে না। কারণ বাঁশির সুর যদি একবার আমাদের কানে এসে পৌঁছায়, সেই বাঁশিকে উপেক্ষা করার মতো আর কারো সাধ্য নেই। যে বাঁশির ধ্বনি শুনে গভীর রাতের বেলা গোপীরা ঘর ছেড়ে বনের মধ্যে চলে এসেছে, সেই ভগবান। আমরা যে পৃথিবীর বুকে এসেছি তারই ইচ্ছা, তার ইচ্ছা না হলে আমরা এক পথ চলতে পারব না। যে বাবু এখানে কীর্তন আয়োজন করেছেন, বাবুর সঙ্গে কথা হয়েছিল ফোনে, বলছে দাদা এত ঝড় বৃষ্টিতে আমরা আয়োজন করেছি কোনো রকমে, বহু কষ্টের পর সবাই একসাথে মিলিত হয়ে আমরা আয়োজন করেছি। আমি বললাম দাদা আপনি যে ভাবছেন আপনি করেছেন, আপনি করেননি, করেছেন কে? ভেবেছি আমি, যোগান দিয়েছেন তিনি। আপনি যদি বাড়ি তৈরি করেন, আসতে গো, বাড়ি যদি আপনি তৈরি করেন, মনে মনে আমি ভাবতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, বিল্ডার দোকানে টাকা দিলে তবে জিনিসপত্র দেবে। এই যে মনে মনে ভাবা মানে বাড়ি তৈরি হয়ে যাবে। মন্দির করবেন ভাববেন মন্দির তৈরি হয়ে গেছে, মন মন্দিরে যদি হয়ে যায় তৈরি মন্দির, বাহিরে প্রকাশ হতে